আগের দিন আমরা আহ, বাংলার যে গল্প আর কবিতা আছে তার উপর নির্ভর করে 5 মার্কের যে সাজেশন সেটা রেখেছিলাম, তাই তো? আজকে আমরা দেখব তোমাদের যে সিলেবাসের নাটক বলে যে অধ্যায় বা চ্যাপ্টারগুলি রয়েছে সেখান থেকে তোমাদের 5 মার্কের কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলি। ঠিক আছে? তোমাদের নাটক থেকে সাধারণত 4 মার্কেরই প্রশ্ন দিয়ে থাকে। নাটক থেকে তোমাদের পরীক্ষায় মাত্র 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে? দেখো, তোমাদের সিলেবাসের উপর নির্ভর করে আমি কিছু অল্প সংখ্যক সাজেশনই রেখেছি। সেগুলোর প্রথম প্রশ্নটা দেখো। দেখো, প্রথম প্রশ্নটা কি? সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম এবং লুৎফা চরিত্র আলোচনা করো। তোমরা যদি অনেকেই প্রশ্ন বিচিত্রা কিংবা এবিটিয়া ইত্যাদি বইগুলো দেখো, তাহলে অনেক জায়গায় দেখবে সিরাজউদ্দৌলা চরিত্রটাও আছে। তো এবার পরীক্ষার জন্য সিরাজউদ্দৌলা যে চরিত্র আছে সেটা অতটা ইম্পর্টেন্ট না। এবছরের জন্য ঘসেটি বেগম আর যে লুৎফা চরিত্র, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমরা যদি আরেকটা দেখো যে তোমাদের যে সিলেবাসের উপর নির্ভর করে এবছর পরীক্ষা হচ্ছে, সেটা 2017 সাল থেকে শুরু হয়েছে। 2017 থেকে যদি 2024 সাল পর্যন্ত পরীক্ষার প্রশ্নগুলো বা বিগত বছরের যে প্রশ্নগুলো দেখো, তাহলে দেখতে পারবে যে প্রত্যেক বছরই কিন্তু আহ ধরো প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে রিপিটেড ভাবে আমাদের পরীক্ষায় আসে। তো আমরা এবারও ভাবছি বা মনে রাখছি, আস্থা রাখি যে এবারও আসতে পারে আমাদের পরীক্ষায় যে আগের বছর যে সমস্ত 5 মার্কের রচনা কিংবা কোয়েশ্চেন এসেছিল সবগুলোই ঘুরিয়ে ফিরে দিতে পারে। দেখো, তোমাদের সেকেন্ড প্রশ্ন কি রেখেছি? তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? কে কাকে এই কথাটি বলেছে? উক্ত লাইনটি বলার কারণ। দেখো, 3 নম্বর প্রশ্ন কি? বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা। 4 নম্বর প্রশ্ন দেখো, আছে শুধু প্রতিহিংসা, কার প্রতিহিংসা, কার ওপর? এই এখানে দেখো আছে না, কার আছে শুধু প্রতিহিংসা, তাহলে এখানে একটা প্রশ্ন করেছে কার ওপর হিংসা, এই যে প্রতিহিংসাটা কার প্রতি আর কার বিরুদ্ধে এই প্রতিহিংসা, এটাই বোঝাতে চেয়েছে। এবার দেখো এর ফলে বক্তা কি চান। 5 নম্বর প্রশ্ন দেখো কি রেখেছি? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত্রগামী। কোন জাতির কথা বলা হয়েছে এবং অস্ত্রগামী বলার কারণ কি বা কারণ আলোচনা করো। আর কিছু সংখ্যক প্রশ্ন তোমাদের সাজেশন হিসেবে রেখেছি। তো তোমাদেরকে বলি যে তোমরা অনেকেই রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও দেখো, কিন্তু অনেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের পরের প্রশ্ন কি রেখেছি? তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত, কেন লজ্জা প্রকাশ করেছেন? 7 নম্বর প্রশ্ন দেখো, এই পত্র সম্বন্ধে তুমি কি জানো? কোন পত্রের কথা বলা হয়েছে এবং কোন প্রসঙ্গে বলা হয়েছে, পত্রটিতে কি লেখা ছিল? এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের যে নাটক থেকে সাজেশন বা নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো কভার হয়ে যাবে। আর দেখো, তোমাদের যে সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে সেটা কিন্তু তোমরা যদি 2-3 বার ঠিক মতো রিডিং পড়ো, সেখান থেকে যাই প্রশ্ন দিক না কেন অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে অনেকই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। তোমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকে এইটুকুই, টাটা।